গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তোমাদের সবাইকে শ্যামলী ব্লগে স্বাগত। আজ বুধবার সকাল থেকে আমি ভিডিওটা শুরু করলাম। তো বন্ধুরা, জানোই তো সকালবেলা মানে একটু লিকার চা দিয়ে আমার শুরু হয় দিনটা। তো দেখো, একটু আলাদা চা করে নিয়েছি। হাজব্যান্ড আর আমি এখন চা খেতে বসলাম। তো ছেলে তো পড়তে গেছে, তো এখন একটু চা খেয়ে তোমার রান্নাবাড়ি করব, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো হাজব্যান্ডের চা খাওয়া হয়ে গেছে, ও একটু রেডি হয়ে নিল। তো একটু মাছ আনতে যাবে, যেহেতু সামনেই আমাদের বাজার। আমাদের মানে কি বলো তো, আমরা না ভিজে মাছ রেখে খেতে পছন্দ করি না। আমার হাজব্যান্ড তো একদমই পছন্দ করে না, সেই জন্য এনেই মানে আমরা টাটকাটা খেতেই ভালোবাসি। তো বন্ধুরা, চা খাওয়া হয়ে গেল। তা এখন হচ্ছে একটু ভাত বসিয়ে দেবো, ছেলের আবার স্কুল আছে, ভাতটা বসাই। আর হাজব্যান্ড চা খেয়ে বাজারে গেল, তাই ওর সাথে কথা বলতে বলতে চা খেলাম। চা খাওয়া কমপ্লিট। এখন হচ্ছে যে চালটা এখানে রেডি করে নিয়েছে, এখন ধুতে যাবো। ধুয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিই, দিয়ে তারপর হচ্ছে জামা কাপড় কেচেছি, ওগুলো আবার মেলতে যাবো। তো বন্ধুরা, তারপর তো যখন ভাত বসাতে চলে আসলাম, চা খাওয়া হয়ে গেছে। তো ভাতটা বসিয়ে দিয়ে তোমার ভাত ডাল এক পাশে বসিয়ে দিচ্ছি, মানে ভাতটা ও পাশে, এই পাশে ডাল বসিয়ে দেবো। দিয়ে চলে যাবো জামা কাপড়গুলো মেলতে। ছেলে যেহেতু স্কুলে যাবে, তো এদিকে ভাত আর ডালটা হতে থাকুক, ততক্ষণ জামা কাপড়টা মেলে আসবে। আর জানোই তো আমাদের বাড়ি প্রতিদিনই একটু ডাল হয়, কারণ ছেলে ডাল পছন্দ করে। সকালবেলাটা না আমার খেতে দেওয়াও সুবিধা হয়। ডাল ভাজা, ডিমের অমলেট যেটা দিই বলো, দিয়ে দিলে না ওরা সকালবেলা খেয়ে নিতে পারে। সেই জন্য বেশিরভাগ আমি ডালটা করি। কোনোদিন ডাল সেদ্ধ করে দিই, কোনোদিন একটু সম্বারা দিয়ে ডাল করে দিই। এক এক দিন এক এক রকম। তো দেখো, ভাত ডাল বসিয়ে দিয়ে এসেছি, দিয়ে একদম জামা কাপড়টা মিলতে চলে আসলাম। তো এখন মেলে, আর এই দেখো একটা তিরপলের মধ্যে এই জায়গাটা না খুব সুন্দর রোদ থাকে একদম। সকাল থেকে শুরু হয় একদম বিকেল তোমার, যতক্ষণ রোদ এই দিকটা থাকে আর কি, একদম 4টা পর্যন্ত প্রায় রোদ থাকে, না 3টা পর্যন্ত রোদ থাকে। তো সকালবেলার থেকে না আমি জামা কাপড় যত কাছে এদিকটাই মেলে দিই, একদম শুকিয়ে যায়। আর আমার শাশুড়ি মারা নাই, ওরা বাইরে থাকে। আর যখন থাকে তখন ওরা ছাদেই মেলে, আমি এদিকটা ইউজ করি। আর এদিকে দেখো, এবারে আমার এই সামনের দিকে মাটির উঠোনটা দেখতে পাও, এদিকেও দড়ি টড়ি টাঙানো আছে। এখানেও কিন্তু আমি জামা কাপড় মেলে, আমার জামা কাপড় মেলানে অসুবিধা হয় না, আর শুকিয়েও যায়। আর দেখো, একটা বালাপোষ মেলে দিয়েছি, এটাও কিন্তু কভার দিয়ে গায়ে দেওয়া হয়। তো এবার তো নতুন করে লেপ বানালাম, এবার আর এটা লাগবে না, তো রোদে টোদে দিয়ে ভালো করে রেখে দেবো। এটাও বেশ সুন্দর গরম আর ভালো। তো ভাবলাম যে শীতের শুরুতে একটু রোদ টোদ খাইয়ে রাখি, তাই এটাও আজকে মেলে দিয়েছি। আর পাঁচির টাচির দিয়েও দিয়ে দিচ্ছি, বেশ সুন্দর রোদ পাবে, তো সারাদিনে একদম শুকিয়ে যাবে। এর মাঝখানে একবার এসে উল্টিয়ে দেবো, মানে জামা কাপড়গুলো যদি একবার মাঝখানে উলট পালট করা যায়, তাহলে দেখবা বেশ তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর আমার এই অভ্যাসটা আছে, একটা কাজ করতে করতে আমার মাথায় রাখি যে এই কাজটা আবার করে দিয়ে আসলে ভালো হবে, আবার ঠিক টাইম মতো চলে আসবে এখানে জামা কাপড় একবার উল্টাতে। তো উল্টাই দিলে না বেশ সুন্দর হয়, তাড়াতাড়ি শুকাই যাবে। তো দেখো, জামা কাপড় আমার মেলা হয়ে গেল। আর হচ্ছে এখন যাব বাদ বাকি রান্নাবাড়ি জোগাড় করে নেব। তো একটু দেখিয়ে দিলাম আর কি। আর দেখো বন্ধুরা, তোমাদের যে বাড়িটার গল্প করে, এই বাড়িটা দেখো হচ্ছে এখন অনেকটা দূর হয়ে গেছে, এখন দোতলা হচ্ছে, নিচটা হয়ে গেছে। তো এই বাড়ির খুব আওয়াজ হয়, জানোই তোমাদের সাথে কথা সরাসরি খুব কমই বলতে পারি। সব সময় যে মিস্ত্রিরা কাজ করে, তো ড্রিল মেশিনের বলো, এমনি হাতুড়ি টাতুড়ির বলো, আওয়াজ হতে থাকে, চিৎকার চেঁচামেচিও হয় এক সময়। সেই জন্য কিন্তু দেখবা মানে সাবধান মতোই কথা বলি, যদি খুব অসুবিধা হয়, আওয়াজ হয়, তাহলে তোমাদের পরে ভয়েস দিই, মানে ভয়েসটা মুখে দিয়ে দিই আর কি। আর যেটা দেখি দেওয়ার মতো এখন, তখন কিন্তু আবার দিয়ে দিই। তো দেখো বন্ধুরা, এখানে দেখলে একটু ডাল সেদ্ধ করে নিলাম। আর আমার ছেলে তো ডাল সেদ্ধও ভালোবাসে, সম্বারা ডালও ভালোবাসে, তাই আজকে দেখলাম মাছের ঝোল করব। ওই জন্য সকালকার খাওয়ার জন্য অল্প করে ডাল সেদ্ধ করলাম, আর পেঁয়াজ কলি, আলু, সিম দিয়ে, আর একটু ফুলকপি ছিল, সব দিয়ে একটু ভাজা করলাম। দেখবা শীতের এই সবজিগুলো ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে পেঁয়াজ কলির সাথে। তো এই একটা ভাজা করে নিলাম, আর 2 পিস মাছ ভেজে দিলাম আমার ছেলেকে আর হাজব্যান্ডকে। ওরা খেয়ে এখন ছেলে চলে যাচ্ছে দেখো স্কুলে, আর হাজব্যান্ড চলে গেলো দোকানে। ওদের খাওয়া দাওয়া এই সকালকার দিকটা যদি আমি একদম ঠিক টাইম মতো ওদের দিয়ে দিতে পারি, তাহলে আমিও একটু নিশ্চিন্ত মনে সব কাজগুলো করতে পারি। তো ওরাও সবাই খেয়ে বেরিয়ে গেল, ছেলে স্কুলে চলে গেল, হাজব্যান্ড দোকানেও চলে গেল খাওয়া দাওয়া করে, সকালকার খাওয়া খেয়ে আর কি। তো এখন ভাবছি যে আমি ইয়ে করিনি,
এইদিকে এই কাজটা মিটিয়ে নিই। আর আমি একটু ছাতু মুড়ি খেয়ে নিলাম, নিয়ে তোমার হচ্ছে যে বিছনা টিছনাগুলো একটু তুলে নিচ্ছি, তারপর একটু ফার্নিচারগুলো মুছে নেবো, ঘরটারগুলো আরেকবার ঝাড় দিয়ে নেবো। এটা তো আমি প্রতিদিনই করি, তোমাদের কোনো দিন দেখাতে পারি, কোনো দিন হয়তো দেখাতে পারি না। তো হচ্ছে মানে যেদিন যে দিকটা একটু বেশি দেখায় তখন হয়তো এই দিকটা হয় না। তা আজকে ভাবলাম না একটু দেখাই, মানে এই কাজগুলো একটু এখন সময় আছে যখন করে নিই, ক্যামেরার মধ্যেই করে নিই, ক্যামেরার আড়ে আর করে লাভ নেই। তো এখন করে নিচ্ছি, নিয়ে তারপর তোমার এখনও কিন্তু মাছের ঝোলটা হয়নি, বাদ বাকি মাছ ভাজাও হয়নি। তো ওগুলো এখন ধীরে সুস্থে করবো। ছেলে তো এই যে আজকে স্কুল, তারপর থেকে তার যাবে না, 2 তারিখ থেকে ওদের পরীক্ষা। তো আজকে একটু ইম্পর্টেন্ট আছে আর কি ব্যাপার, এই রেজিস্ট্রেশনের ব্যাপারে না স্কুল থেকে মেসেজ মানে পাঠিয়েছে, যেতে হবে, সেই জন্য গেছে। এমনি হয়ে গেছে রেজিস্ট্রেশন, কিন্তু ওটা একটু চেক করার ব্যাপার আছে, সেই জন্য ছেলে আজকে স্কুলে গেল। তার আর কাল থেকে আর যাবে না, কারণ এখন বাড়িতেই পড়তে হচ্ছে, 2 তারিখ থেকে যেহেতু ওদের পরীক্ষা। আর উচ্চ মাধ্যমিকের পরীক্ষার জন্য ওদের বন্ধ হয়ে মানে হয়ে গেছে আর কি, সেটাও একটা কারণ, সেটাও আজকে শুনলাম আর কি। আমি তো পরে ভয়েস দিচ্ছি, সেটা জানতে পারলাম। আর খোলা থাকলেও যেত না, কারণ পড়া তো এখন পড়তে হবে বাড়িতে। আর এই দেখো এখন ফার্নিচারগুলো বিছনা টিছনা তোলা হয়ে গেল, ওদিকে পরিষ্কার করা হয়ে গেল। তো এখন এগুলো তো নিত্যদিনের কাজ, জানোই বন্ধুরা, এগুলো তো মুছতেই হবে। তো এগুলো একটু মোছামুছি করে নিয়ে তারপর তোমার ডোকা পাতা কেটে, মানে একটা লাউ ডোকা নিয়ে এসছে হাজবেন্ড। এই ডোকা পাতা দিয়ে না, আমরা তো জানি, তোমাদের এর আগেও দেখিয়েছিলাম, বেশ আলু সেদ্ধ করে যদি লাউ ডোকা দিয়ে ঝোল করা যায়, মাছের ঝোল, রুই বা কাতল মাছের, খুব টেস্ট লাগে। তার মানে লাউ ডোকার একটা সেন্ট থাকে যে ঝোলটাতে, মানে আলাদা একটা সেন্ট ফ্লেভার হয়, খুব ভালো লাগে খেতে। আমরা আর কি খাই এভাবে, মানে এই সিজনে ডোকা টোকা পাওয়া যায় তো বেশ ভালো লাগে। তো ভাবছি যে এটা করতেও তো ধরো একটু মানে কুঠা বাছা করে নিতেও কিন্তু সময় লাগবে। তো ভাবলাম তাহলে এই দিকটা করে নিই, নিয়ে তারপর ওই দিকটাতে লেগে যাব। এখন শুধু মাছের ঝোলটা করাই বাকি আছে, ওগুলো করে তারপর যা থাকে তারপরের কাজগুলো সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো। আর অনেক বন্ধুরাই আছো, মানে কি বলো তো, ভিডিওটা তোমরা ক্লিক করো আর কি, একটা ছোট কমেন্ট করো বা বড় কমেন্ট করে চলে যাও, কিন্তু কি বলো তো, স্কিপ করে কেউ দেখো না, বা অল্প দেখো, দেখে তোমরা হচ্ছে মানে পট করে একটা কমেন্ট করে চলে যাও। তো ওরকম করবা না, কারণ দেখলে একদম ফুল ভিডিও দেখবা, কারণ আমি কিন্তু কারো ভিডিওতে ঠকবাজি করি না। যতটুকু দেখার, নতুন বন্ধুদের মিনিমাম একটা ভিউজ দেওয়ার চেষ্টা করি, মানে মিনিমাম তো একটা ভিউজের একটা ইয়ে থাকে, তাই না? 3-4 মিনিট তো অন্ততপক্ষে দেখা উচিতই। আর যারা আমার পুরনো বন্ধু তাদের তো আমি একদম ঠিকঠাক ভিউ দিই, কারণ তারা কিন্তু একদম ওয়াচ টাইম আমাকেও ঠিক দেয়, তাদেরকেও আমাকে ঠিকঠাক ভিউ বা ওয়াচ টাইম আমাকে দিতেই হবে। সেসব বন্ধুর প্রতি আমার বিশ্বাস আছে। আর নতুন বন্ধুরা জানি না কী করে, কিন্তু আমার ভালোর জন্যই আমাকে খেয়াল রাখতে হবে, কারণ ওরা যদি 2 নম্বরে করে আমার তো করা উচিত না, তাই না? ওপরে তো ভগবান আছে। কারণ আমি যতটুকু দেখবো তার যাতে উপকার হয়, আমারও যাতে উপকার হয় সেভাবেই কিন্তু আমি ভিউ দেওয়ার চেষ্টা করি, মানে ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা তোমরাও তাই করবে, মিনিমাম একটা ওয়াচ টাইম কিন্তু তোমরা দিও। আর হচ্ছে যেসব বন্ধুরা অনেকে আসছো সাবস্ক্রাইব করছো না, অথচ কমেন্ট করে যাচ্ছ বন্ধু হলাম, সেরমভাবে একদম সরাসরি তোমরা একদম স্পাম কমেন্ট যে করছো, ওটা করো না, ওটা করা উচিত না। হুম, তোমরা একদম তোমরা ওয়াইটি, কি বলবো, তোমাদের একটা মেসেজ দিচ্ছি, দাঁড়াও। এর আগেও বলেছিলাম তোমাদের যে তোমরা যখনই করবা, কমিউনিটি আমার দেওয়া আছে, কমিউনিটিতে করবা, কারণ সরাসরি কিন্তু ওরকম বলা উচিত না যে বন্ধু হলাম বা তোমার সাথে বন্ধু হয়ে যুক্ত হলাম, এটা কিন্তু তোমরা কখনোই করো না। কারণ এটা করলে মানে তোমার চ্যানেলের জন্যও ক্ষতি, আমার চ্যানেলের জন্যও ক্ষতি, সেই জন্য এই কথাটা বলছি। তো বন্ধুরা দেখো, এখানে তো লাউ ডোকা টোকা কেটে নিলাম, এগুলো কিন্তু বেশ কাটাকাটি করতে সময়ও লাগে। তো এখানে দেখো একটু নুন দিয়ে ভাপিয়ে নিচ্ছি ইয়ের ডোকাটা, কারণ ওটা মশলাটা আগে কষিয়ে নিব যেহেতু, সেই জন্য না ওটা মানে আগে দিলে একদম গলে যাবে। হালকা করে একটু সেদ্ধ করে নিচ্ছি, আর এদিকে মাছটা ভেজে নিলাম। আলু তো আগে সেদ্ধ করেছি। ভাজতে ভাবলাম যে আজকে একটু লেবু দিয়ে নিই, কারণ আজকে একটু শ্যাম্পু করবো, সেদিন লেবু দিয়ে না অনেকটাই মানে চুলকাটা একটু কম মনে হচ্ছে। আর লেবু যেহেতু বাড়ি দিয়ে অসুবিধা নাই, তো 2টা লেবু চিপে এখন একটু দিয়ে নিই। মাছের ঝোলটা এখনও কমপ্লিট করিনি, মানে করবো, মাছ ভাজা বসিয়ে আসছি। তো মাছ ভাজাটা হলে মাছের ঝোলটা হতে হতে তারপর অনেক কাজ আছে, গ্যাস মোছা, তারপর বাসন টাসন মাজা, এই ইয়েতে ততক্ষণ লেবুটা মানে মাথার স্ক্যাল্পে ধরো ইয়ে হয়ে যাবে, যতটুকু কাজ হওয়ার হয়ে যাবে, তারপর শ্যাম্পু করে দেবো। তাই জন্য ভাবছি 2টা লেবু কেটে নিই। তো বন্ধুরা দেখো, 2টা লেবু, যেহেতু বাড়িরই লেবু কোনো অসুবিধাও নেই, কেনারও দরকার পড়ছে না। আর কেনার দরকার পড়লেই বাকি, তাই না? নিজের জন্য তো একটু সময়
সবাই সব গৃহবধূদেরই দেওয়া উচিত, আমি বলে না। দেখো, সংসারের সব যদি আমরা দায়িত্ব কর্তব্য আমরা পালন করতে পারি, তাহলে কিন্তু নিজের খেয়ালটাও আমাদের কিন্তু একান্তভাবে রাখা দরকার। যদিও বা আমরা সংসারকে বেশি ভালোবাসি জন্য দেখবা যে নিজের প্রতি কিন্তু আমরা খেয়ালই করি না। অনেকে আছে সব দিকেই খেয়াল করে, মানে সংসারের প্রতি না করলেও নিজের প্রতি তো খেয়াল রাখে, কিন্তু আমরা মানে এতটাই সংসারের প্রতি মানে আকৃষ্ট বা মায়াশীল, যার জন্য কিন্তু আমরা নিজেদের উপর খেয়াল রাখি না। তোমরা জানো বন্ধুরা, আগে না তাও টুকটাক এগুলো সব কেয়ার, চুলের কেয়ার বলো, স্কিনের কেয়ার বলো, আমি কিন্তু মোটামুটি ইউটিউব থেকে অনেক কিছুই জেনেছি বা জানি। আগে টুকটাক করতামও, খুব যে করতাম তাও না, কিন্তু করতাম। আর এই ভিডিও করার পর থেকে এখন আর আমার সময় হয়ে ওঠে না এসব করার, কারণ ভিডিওর পিছনে অনেকটাই সময় লাগে। যেসব বন্ধুরা করো তোমরা তো জানোই, এক একটা ভিডিও ক্লিপ নিতে, সারাদিন ভিডিও তুলতে, এক একটা কাজ করতে, এমনি স্বাভাবিক কাজ করে, সংসারের কাজ করে যেভাবে উঠে আসা যায়, কিন্তু ভিডিও করে কিন্তু সেভাবে করা সম্ভব হয় না, অনেকটাই সময় লাগে। তারপরে এডিট, তারপরে অনেক কিছু ব্যাপার থাকে ভিডিওর পেছনে। যেসব বন্ধুরা জানো তারা তো জানোই। তারপরে আর হয়ে ওঠে না, কিন্তু তারপরেও আমাদের নিজের প্রতি কিন্তু একটু খেয়াল রাখা দরকার, তাই না? কারণ আমরা যদি আমাদের খেয়াল না রাখি, তাহলে সংসারটার খেয়াল কে রাখবে? সেই জন্য এটা মনে করে মাঝে মাঝে নিজেকে আবার শক্ত করি যে না, এবার থেকে আর একটু খেয়াল রাখতে হবে আমাকে। তো বন্ধুরা দেখো, প্রত্যেকের সেটা উচিত, তাই না বলো? কারণ সংসারকে যেমন ভালোবাসি, সেরকম নিজেকেও ভালোবাসা উচিত, আর নিজের প্রতিও কিন্তু খেয়াল রাখা উচিত। তো আজকে আরও একটু লেবু দিয়ে নিলাম, আর একদিনও দিয়েছিলাম, তো আজকেও দিয়ে নিলাম। বেশ মানে চুল ওঠাটা না বন্ধুরা, আমি না উপকার পেয়েছি, কমেছে অনেকটা, খুব চুল উঠছিল, তো লেবুটা দিয়ে কমেছে। আর খুশকি তো দেখবা শীতের দিনে কিন্তু একটু বাড়ে, তো এখন খুশকিটাও আমার নাই। মানে আমার এমনিতেই খুশকি 12 মাসই কম, কিন্তু এই হচ্ছে শীতের দিনে হালকা হলেও হয়, সেই জিনিসটা আর হবে না। আর চুল ওঠাটা মেন প্রবলেমের জন্য যেটা দিয়েছিলাম, চুল ওঠাটাও আর উঠছে না দেখলাম, একদিন দেওয়াতে উপকার পেয়েছি, তাই আজকেও দিলাম। আর বন্ধুরা দেখো, সব কাজ সেরে একদম স্নান করে চলে এসেছি, এসে একদম এই দেখো এখন জামা কাপড় ভাঁজ করে এখন খাওয়া দাওয়া করব। আর ভিডিওটা বন্ধুরা যেহেতু বড় হয়ে যাচ্ছে, আর কিছু শেয়ার করলাম না, এই জামা কাপড় ভাঁজ করার পরেই ভিডিওটা শেষ করে দেবো। তো তোমরা সবাই পাশে থেকো, তোমাদের পাশেও আছে, পাশে কিন্তু আমি আছি, এতটুকু তোমরা নিশ্চিন্তে থেকো। আর তোমরা যতটুকুই দেখবে একটু ফুল আঁচ করে দেখো। টাটা বন্ধুরা, কাল আবার আসছি, তোমরা কিন্তু সবাই পাশে থেকো। টাটা।